আসসালামু আলাইকুম। কাছে এবং দূরের যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন, এখানে কিন্তু আমি একটা ডিম দিয়ে লাল কেক কীভাবে বানিয়েছি। চলুন তাহলে দেখে নিই, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা। দেখুন, এখানে কিন্তু একটা আমি ডিম ফেটিয়ে নিয়েছি, তারপর কুসুমটা আলাদা করে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালোভাবে কুসুমটা ফেটিয়ে নিব। একটু একটু করে চিনি দিব আর ফেটিয়ে নিব, একবারে চিনি দিতে যাবেন না, তখন কিন্তু চিনির দানাদার ভাবটা থেকেই যাবে। একটু একটু করে দিতে হবে আর ফেটিয়ে নিতে হবে। আমি যেভাবে বানাচ্ছি, আপনারা যদি এভাবে বানান, বিশ্বাস করবেন না, পরিবারের সকলেই অনেক পছন্দ করবে। ছোট থেকে বড় সবার অনেক পছন্দ হবে এভাবে যদি। দেখুন, আমার কিন্তু ফেটিয়ে নেওয়া হয়েছে। দেখুন কীরকম ফেনা হয়েছে, এরকম ক্রিমের মতো করে ফেটিয়ে নিতে হবে। একদম পারফেক্টভাবে আমার ফেটানো হয়েছে। এরকম ক্রিমের মতো যখন হবে তখন বুঝতে হবে যে না, অনেক সুন্দর হয়েছে ফেটানো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আটা। আপনারা চাইলে ময়দাও এখানে ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমার বাসায় আটা আছে, এজন্য আমি আটাটা ইউজ করছি এখানে। দেখুন, আমি কিন্তু 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন আমি দিয়ে দিচ্ছি কুসুমটা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, আশা করি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। দেখুন, আমার কিন্তু ফেটানো হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সাদা তেল। দিয়ে আমি তেলটা এখানে মিক্সড করে নিব। দেখুন, আমার কিন্তু তেলটা এখানে মিক্সড করা হয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে ব্যাটারটা। দেখুন, এরকম ব্যাটারটা কিন্তু হবে, বেশি পাতলাও না আবার বেশি ভারীও না। এখন আমি রেড ফুড কালারটা এখানে ব্যবহার করতেছি। আপনারা চাইলে রেড কালার নাও দিয়ে অন্য কালারও ব্যবহার করতে পারবেন। আর কালার যদি না দেন তাতেও হবে, কোনো সমস্যা নেই। এইখানে আমার ছোট বাচ্চা কালার দিয়ে বানালে অনেক পছন্দ করে আর খেতেও অনেক পছন্দ করে, এজন্য আমি কালারটা এখানে ব্যবহার করতেছি। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারবেন, কালারে কিন্তু কোনো টেস্ট আসে না। দেখা সৌন্দর্যের জন্য এইখানে আমি কালারটা ব্যবহার করেছি। দেখুন, কালারটা দেওয়ার কারণে কিন্তু কেকের ব্যাটারটা অনেক সুন্দর হয়েছে, দেখেই অনেক সুন্দর লাগতেছে না? দেখুন, কালার মেশানো কিন্তু আমার হয়ে গিয়েছে। এখানে একটা আমি সসপ্যান নিয়েছি, সসপ্যানে একটু আমি তেল লাগিয়ে নিচ্ছি সসপ্যানে। এখানে একটা আমি কাগজ দিয়ে দিচ্ছি। দেখুন, কাগজটা কিন্তু আমার দেয়া হয়েছে। এখন আমি কেকের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, কেকের সেই ব্যাটারটা এখানে আমি দিয়ে দিব। আপনারাও যদি এভাবে বানান, বিশ্বাস করবেন না, অনেক সুন্দর হয় কিন্তু কেক এভাবে বানালে। আর ছোট বাচ্চা থাকলে এরকম একটু ফুড কালার দিয়ে বাচ্চাদেরকে বানিয়ে দিলে অনেক পছন্দ করবে। বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা হচ্ছে কেক। দেখুন, আমি কিন্তু একটু ঝাঁকা দিয়ে বসিয়ে নিচ্ছি। ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা বের হয়ে যাবে। দেখুন, এখানে একটা আমি ফ্রাই প্যান আগেই গরম করে রেখেছিলাম 2 মিনিটের মতো। দেখুন, আমি কেকটা বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে কেকটা দেখতে, বিশ্বাস করবেন না। আমার বাচ্চা এত পরিমাণ এই কেকটা পছন্দ করে, এজন্য আমি ওকে এই রকম রেড কেক বানিয়ে খাওয়াই। আপনারাও চাইলে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন আপনাদের যদি ছোট বাচ্চা থেকে থাকে।